পড়ছি এক প্রেমারণ্যে, পর্ব সংখ্যা 4। কলমে সুলতানা তানি। সুদূরে চাঁদের মায়াবী জ্যোৎস্নায় জ্যোৎস্নালোকিত ভুবন, শন শন বাতাসের দোলায় প্রকৃতিও ছন্দময়। কিন্তু এ ছন্দ, এ আওয়াজ আসে না বাড়ির কারো কর্ণে, দেয় না দোলা একটু করেও। কি করে দোলা দেবে? বিয়ে বাড়ি তো নয়, মুখরিত এক মধুর সুরে। সে সুরে বাতাসেও ছন্দও কোথায় মিলিয়ে যায়। বিয়েবাড়ির ঝিলমিলে আলোয় স্বর্ণালী সাজও যেন বর্ণিল স্বপ্নীল। আজ বৃহস্পতিবার, এই সাজে বাড়ির আঙিনায় গায়ে হলুদ হচ্ছে স্বামীহার। সবুজ পাড়ের হলদে শাড়ি হলুদ পরি হয়ে বসে আছে স্বামীহা। বরপক্ষ থেকে সূচনের নেতৃত্বে হলুদে মেহমান এসেছে দল বেঁধে। উৎসবের আমেজে বাড়িটি সেদিনের বিয়ে ভাঙার দুঃখ ভুলে আবারও সুখবিলাসী। মেজুবে নাভিয়া খান স্বভাবে খুবই খিটখিটে আর একরোখা। যত আনন্দ, যত খুশি সব যেন ছোট মেয়ে হৃদিতার মাঝেই। সাথে আছে আরও একজন সমবয়সী চাস্তো বোন পৌষী। পৌষী আর হৃদিতা একই সাথে পড়াশোনা করে। দুজনেই স্বভাবে ভারী দুষ্ট আর ভীষণ চঞ্চল। আজকের হলুদের অনুষ্ঠানও মাতিয়ে রেখেছে ওরাই। প্রথমে হলুদ ছোঁয়া দিতে এসেছে রায়ানের মা লায়লা বেগম। স্বামীহার মা শিউলি খানও এসে বসলেন একই সাথে। কনের দুপাশে দুজনে বসে আলতো করে হলুদ ছুঁয়ে দিলেন সযত্নে। এরপরে ডাকা হলো বর কনের ভাই বোনকে। একরোখা স্বভাবের নাবিহা কোথায় গিয়ে বসে আছে কে জানে। অজ্ঞতা হৃদিতাই গিয়ে বসলো স্বামীহার এক পাশে। বরের একমাত্র ভাই সুচনকে বসতে হলো অন্য পাশে। শ্যামবর্ণের লম্বাটে ছেলেটি অফ হোয়াইট পাঞ্জাবি পরে এসেছে হলুদে। স্থির ডাগর নয়ন জুড়ে যেন সাগরের গভীরতা। সেই গভীর নয়নের ভাষাও সমুদ্র স্রোতের ন্যায় উচ্ছল, তীরের ন্যায় সুচালো গ্রিক। নাসিকাটিতে দরজার সেই আঘাতের দাগ এখনো স্পষ্ট। আর ঘন কালো চুলগুলো শির জুড়ে গুছিয়ে রাখা পরম যত্নে। উল্টো পাশেই সবুজ পেরে হলুদ শাড়িতে হলদে পাখির ন্যায় হৃদিতার উপস্থিতি। মেয়েটি আর চোখে চেয়ে বেয়াইকে অনুরোধের সুরে বলল, মিস্টার পচন, আপনি আগে হলুদ ছুঁয়ে দিন তো। পচন মানে? কি অবস্থা ভিপি সাহেব, বুঝতে পারেননি এখনো? ভুরুকুচকে প্রশ্ন করল হৃদিতা। বুঝেছি তো, চিরতা খান, প্রতিশোধ নিচ্ছেন উল্টাপাল্টা নাম রেখে। কিন্তু পচা গোবরে ভরা মাথা দিয়ে ভালো একটা নামও তো খুঁজে পাননি। এই পচন নামটাই আপনার জন্য পারফেক্ট। পুরো ভার্সিটিতে ছড়িয়ে দেব নামটা। বড্ড দায় সারা ভঙ্গি সূচনের। জবাবও দিল না, ইশারায় কিংবা আওয়াজে। হলুদ প্রোগ্রামের অংশ হিসেবে চামচের ডগায় সামান্য একটু মিষ্টি তুলল শুধু। সেটুকু মুখে তুলে দিল ভাইয়ের বউয়ের। খানিক দূরে দাঁড়িয়ে ক্যামেরাম্যান ছবি ভিডিও ধারণ করছে নিপুণ হাতে। আচানক সুচনের বন্ধু রিহান এসে দুষ্ট সরে বলল, দোস্ত, ভালোভাবে পোজ দে তো, এসব ছবিতে কিন্তু বেআইনও থাকবে। তুই কোথায় বেআইন দেখলি রে? আমি তো দেখছি আস্ত একটা সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত নাম দেয় রিহান হো করে হেসে উঠল। ঠিক যেন ভার্সিটির ছোটোখাটো র্যাগিংয়ের মতো অবস্থা। দিদিতা কাল বিলম্ব না করে উঠে যাচ্ছিল বোনের পাশ থেকে। স্বামীহা হাত টেনে রাখল ছোট বোনের। খুব শান্ত কণ্ঠে বিনয়ী সুরে সুচনকে প্রশ্ন করল, তোমার বয়স কত? 25 বছর ভাবি। নাবিহার সমবয়সী তো। আমাদের এই হৃদিতাটার বয়স না মাত্র 19 বছর। স্বামীহা ঘুরিয়ে পেঁচিয়ে বয়সের ছুতো দিয়ে তার বোনকে কটূক্তি করতে নিষেধ করছে। সূচনও আর কথা বাড়ালো না। শির উঁচিয়ে প্রস্থান করলো হলদির স্টেজ থেকে। হলদি প্রোগ্রামে হলুদ শাড়িই তো পরবে হৃদিতা, তার জন্য সরিষা ক্ষেত বলতে হবে? না জানি পচন নাম দেওয়ার কারণে সবার মাঝে ক্ষেত বলে প্রতিশোধ নিল। এহেন অপমানে মেয়েটি চরম দুঃখ পেল। বোনের কপালে হলুদ ছুঁয়ে দিয়ে নিজেও উঠে গেছে খানিক বাদী। হলদির স্টেজের পাশে আরেকটি উস্ত স্টেজ। এখানে স্থানীয় কয়েকজন শিল্পী ভাড়া করে আনা হয়েছে। সন্ধ্যা থেকেই বিয়ের গান পরিবেশন করছে শিল্পীরা। চেয়ারম্যান আদেশ করেছেন আজানের সময় এবং নামাজের জামায়াত চলাকালে যেন গান পরিবেশন না করা হয়। কিছুক্ষণ আগে এশার আজান হয়। পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী শিল্পীরাও গান বন্ধ করে আজানের আগেই। গান বন্ধ রেখে নূপুর পায়ে এলোমেলো ঢঙে হৃদিতা এগিয়ে যাচ্ছে সেদিকে। মেয়েটির ছলাৎ ছলাৎ চলন বলন যেন নৃত্যের ছন্দের মতো। প্রেম নৃত্যের ঝড়ও তুলতে চায় বহু পুরুষের মনে, নিভৃতে মন চুরি করে। এ মনচোরা চঞ্চলা মেয়েটি উঠে এলো গানের স্টেজে। এসেই তর্জনী নেড়ে শিল্পীদের আদেশ করল, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালাইয়ে যাই, গানটা শুরু করেন তো। আপনার আব্বু তো আজানের টাইমে গান গাইতে নিষেধ করে গেছে। আরে ধুর, এশার আজান তো হয়েই গেছে, আর আব্বু কোথায় না কোথায় আছে তার ঠিক আছে। কোনো টেনশন না নিয়ে আপনারা গান শুরু করেন। শিল্পীরাও আর বিলম্ব করল না। মিনিট দুয়েকের মাঝেই গান শুরু করলো। এই ফাগুনে পূর্ণিমা রাতে
চল পালায়ে যাই। রিদিতা উঁচু স্টেজে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে শিল্পীদের গান পরিবেশন উপভোগ করছে। এদিকে মুঠোফোনে কথা বলতে বলতে স্টেজের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে সুজন। ছেলেটি ঠিকই খেয়াল করেছে চিরতা খান তার পছন্দের গান পরিবেশন করাচ্ছে। এই সুরেলা আমেজের মাঝেই বাবা মধু খান এলেন বাড়িতে। উঠোনে এসেই বাজখাই গলায় হুঙ্কার দিলেন, বাড়ির মসজিদে নামাজের জামাত শুরু হবে, এই সময় গান বাজাচ্ছ কেন? ভিড়ের ভেতর থেকে কেউ একজন বলে দিল রিধিতার নাম। পাবলিক প্লেসে বাপের ধমকের ভয়ে বেচারি দৌড়ে পালিয়ে যেতে চাইল। সেই অভিপ্রায়ে জোরে এক লাফ দিল স্টেজ থেকে। শুধু লাফ দিয়েই ক্ষান্ত হয়নি, একদম অচেতন হয়ে পড়ে গেছে সেখানেই, ঠিক সূচনের সামনে। গত সপ্তাহেও স্বামীহার গায়ে হলুদ হলো, বিয়ের আয়োজনও হলো, আবার এ সপ্তাহে সব অনুষ্ঠান হচ্ছে। এসব ঝামেলা টুকটাক কাজ করতে হয়েছে মেয়েটিকে। ছিপছিপে শরীরটি খানিক ক্লান্ত। এই গানের স্টেজটিও বেশ উঁচু, তাই তো জোরে লাফ দিতে গিয়ে চৈতন্য হারালো। বাবা মধু খান সহ সবাই ছুটে এলেন স্টেজের পানে। দেরি করলেন না বিচক্ষণ বাবা। ফুলের মতো সুন্দর মেয়েটিকে কোলে নিয়ে ঘরে চলে যাচ্ছেন দ্রুত পায়ে। ডাক্তার ফারিসও আছে আজকের হলদির প্রোগ্রামে। মধু খান ঘরে যাবার বেলায় ডাক্তার ছেলেটিকে ডাকলেন অসুস্থ অচেতন মেয়ের অবস্থা পর্যবেক্ষণে। চেয়ারম্যান ঘরে ফিরে যেতেই বন্ধু রিহানকে সুচন বলল, দোস্ত, তুই তো বলছিলি চিরতা খান খুব সাহসী, অথচ একটা লাফ দিতে গিয়ে বেচারি ফিট খেয়ে বসলো। তোরে দেইখা ফিট খাইছে সুসন। সুসন হো করে হেসে উঠল বন্ধুর কাঁধে হাত রেখে। ওরা দুজনই ইংলিশ লিটারেচারের ছাত্র, আবার ভার্সিটির ছাত্র সংসদেরও নেতা। রিহান ছাত্র সংসদের প্রচার সম্পাদক। সেম ডিপার্টমেন্টের হয় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা একটু বেশি। সুরজ মিয়া আজ দায়িত্বে ভুল করেনি। প্রখর তেজে প্রচণ্ড দাপট ছাড়িয়ে যাচ্ছে দুপুরে। তীব্র আলোয় প্রখর তেজে প্রকৃতি যেন ভীষণ ক্লান্ত, বড্ড অলস। কিন্তু আলস্য আসেনি খানবাড়িতে। আজ শুক্রবার, খানবাড়ি জুড়েই বিয়ের হইচই। পুরো বাড়ি সরগরম। আজ আবারও হেসে খেলে বরযাত্রী এসেছে দল বেঁধে। ধুমধাম করে চেয়ারম্যানের জ্যেষ্ঠ কন্যাকে উঠিয়ে দেবেন পাত্রের হাতে। আজ কিন্তু রায়ান এসেছে বরের বেশে। স্বামীহার সাথে ম্যাচিং করে মেরুন শেরওয়ানি আর পাগড়ি পরেছে, এবং এই শ্যামবর্ণের যুবকটি। স্বামীহা আছে সোনালি পেরে মেরুন বেনারসি শাড়িতে, বধূ বেশে। শিরে ঝুলানো মেরুন দোপাট্টাখানি সাতজনে একটু বেশিই বাড়িয়ে দিয়েছে। আরও অপরূপা লাগছে ফর্সা গায়ে জড়ানো সোনার গয়নাগুলোতে। আজ রিধিতা সেজেছে একটু ভিন্ন লোকে। চাস্তো বোন পৌষির সাথে ম্যাচিং করে নীল রঙা গাউন পরেছে। কানে দুলিয়েছে নীল পাথরের দুল, আর গলায় ঝুলছে সদ্য নীল পাথরের নেকলেস। হাত ভর্তি ঝুমকো চুরি ছন্দ তুলেছে রিনিক ঝিনিক আওয়াজ। মেঘ কালো রেশমি চুলগুলো জড়িয়ে রয়েছে পুরো পৃষ্ঠ জুড়ে। সব বরযাত্রী গাড়িতে করে এলেও বরের ভাই সুচন এসেছে বাইকে চেপে। সাথে এসেছে কয়েকখালি বন্ধু বান্ধব। ওরাও সবাই বাইকে চেপেই এসেছে। সুজনের বাইকটি এসে থামলো খানবাড়ির সুসজ্জিত বিয়ের গেটে, ঠিক রিদিতার সামনে। বছর 25 এই যুবকের গায়ে ব্ল্যাক ফুল শার্ট, হাতা দুটো ফোল্ডিং করা, সিলভার কালারের হাতঘড়িটা ডান হাতে, আর শ্যামবর্ণের নয়নযুগল ঢাকা রোদ চশমায়। বরপক্ষকে রিসিভ করার জন্য সুসজ্জিত গেস্টে অপেক্ষামান ছিল কনে পক্ষের অনেকেই। রিদিতাও ছিল তাদের সবার সাথেই। বাইকে করে সুচনকে থামতে দেখে মেয়েটি সরে গেল পশ্চাতে। আজ আর কোনো ঝগড়া করার ইচ্ছে নেই। বড় বোন ফিরে যাবে বাড়ি ছেড়ে। হাসি মুখে উঠিয়ে দিতে চায় শ্বশুরালয়ের লোকের হাতে। সময় গড়িয়ে যাচ্ছে নিরন্তর ছন্দে। ক্লান্ত সূর্য মধ্য গগন পেরিয়ে চাঁদ বিবির আশায় ছুটে চলেছে। বিয়ে বাড়ির বাহারি ভোজন বিলাসের ক্ষণ এখন। টেবিলে বর কনেকে খাবার পরিবেশন করা হচ্ছে। বরের বন্ধুরাও এই টেবিলেই। স্থানীয় রীতি অনুযায়ী বরকে হাত ধুয়ে দিতে হয়। এটা এক ধরনের দুষ্টুমি। টাকা পয়সাও দাবি করা হয় বরের নিকট থেকে। সাধারণত শালিকারা এসে দুলাভাইয়ের হাত ধুয়ে দিয়ে বকশিস চায়। রায়ানের শালিকা নাবিহা নিঃসঙ্গতা পছন্দ করে। এসব দুষ্টুমি ঝুট ঝামেলা মেয়েটির অপছন্দ। সব দুষ্টুমির দায়িত্বই যেন রিদিতার উপরে। দয়ার আবার উপায় আছে কি? মেয়েটি দলবল নিয়ে এসেছে বরকনের টেবিলের নিকট। ভগ্নিপতির হাত ধুয়ে দিতে, সাথে সাবান এবং বড় চিনেমাটির পাত্র ভর্তি পানি। খাবার টেবিলে রায়ানের চেয়ারের এক পাশে স্বামীহা আর অন্য পাশে ওর বন্ধুগণ। বন্ধুদের দুটো চেয়ার খানিকের জন্য সরিয়ে ফাঁকা করে দেওয়া হলো রায়ানের পাশে থেকে। রিদিতা এসে দাঁড়ালো সেই ফাঁকা স্থানে। চাস্তো বোন পৌষি সহ পুরো দলবল মেয়েটির পেছনে। এবার বরের হাত ধুয়ে দেবার পালা। রায়ানের হাত ধরে পাত্রে পানিতে ডুবিয়ে দিচ্ছিল রিদিতা।
বেচারা রায়ান তো লজ্জায় কাবু হয়ে আছে অনবরত অবনত শিরে। এরই মাঝে ক্যামেরাম্যান এসে হাজির হলো এই টেবিলের সম্মুখে। ছবি না তুললে কি হয়? দিদি তার মনোযোগ আকর্ষণ করে বলল, আপনার ফেসটা দেখা যাচ্ছে না, সামনে ঝুঁকে পড়া খোলা চুলের কারণে। চুলগুলো কানের পাশে গুজে দিন তো, তাহলে ছবিগুলো ভালো হবে। রায়ানের হাত ছেড়ে রিদিতা চুলগুলো দ্রুত কানের পাশে গুজে দিল। নিচু হয়ে আবারও হাত ধরার চেষ্টা করতে চুলগুলো পুনরায় চলে এলো সামনে। সুন্দর বদনটিও আবার ঢেকে গেল চুলের আড়ালে। মেয়েটি উঠে দাঁড়িয়ে পড়শির মাথা থেকে একটি ক্লিপ নিয়ে নিল। তারপর ক্লিপটি দিয়ে নিজের মাথার চুলগুলো আটকে নিচ্ছে পাশ ফিরে। এরই মাঝে ধীর পায়ে সুচন এসে দাঁড়িয়েছে রায়ানের পাশে। ভাইয়ের কানে ফিসফিসিয়ে কিছু বলে যাচ্ছে এক মনে। রিদিতা খেয়ালই করেনি সুচনকে। পোজ দেওয়ার উদ্দেশ্যে ক্যামেরার পানে চেয়ে মেয়েটি হাসি দিল, মিষ্টি করে ক্যামেরা বরাবর দৃষ্টি রেখে। একটি পুরুষালী হাত ধরল ধুয়ে দেবার উদ্দেশ্যে। এ হাত কিন্তু বর রায়ানের হাত নয়। খেয়ালের ভুলে বেআই সুচনের হাত ধুয়ে দিচ্ছে মেয়েটি। বেআই সাহেব ভীষণ লজ্জায় হাত ছাড়িয়ে নিতে যাচ্ছে। রিদিতা ক্যামেরার পানে চেয়ে ধমক দিল, আরে এমন করছেন কেন? ভালোভাবে ছবি তুলতে দিন তো। আশেপাশে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ছে বিয়েবাড়ি কাঁপিয়ে। চঞ্চল মেয়েটির কিঞ্চিৎ সন্দেহ হলো, কোনো ভুল হয়েছে কিনা নিজের অজান্তে। ক্ষণিকে পাশে তাকিয়ে দেখলো বেআইয়ের হাত ধুয়ে দিচ্ছে সে। বেআই সাহেব সুচন মেহরাব এই প্রথমবার হাসি উপহার দিল চিরতা খানকে। নিদারুণ সে হাসি, ঈষৎ লাজ জড়ানো ভীষণ দুষ্ট হাসি। রাগ, লজ্জা আর ভুলের অভিমানে হৃদিতাও হাসলো। এক দিশেহারা মন কাড়া অধর ছড়ানো হাসি। এই প্রথমবার দুজনের দৃষ্টি বিনিময় হলো হাস্যোজ্জ্বল বদনে। মেয়েটি দৌড়ে পালিয়ে গেল বেখেয়ালি ভুলের দিশেহারা আবেশে। রায়ানের হাত নিজে ধুয়ে দিয়ে সূচনা ফিরে গেল অন্য বরযাত্রীদের নিকট। ভার্সিটির অনেক ফ্রেন্ড এসেছে সূচনের সাথে। ছাত্র সংসদের জিএস, এজিএস এবং বিভিন্ন সম্পাদক পদধারীরাও এসেছে। এদের ম্যাক্সিমামই মাস্টার্স পড়ুয়া, সূচনের ইয়ারমেট। তুই সম্পর্ক ওদের মাঝে। ছাত্র সংসদের জিএস এগিয়ে এসে সূচনকে বলল, দোস্ত, তোর বেআইনটা না খুব সুন্দরী। শুনেছি এবছর ফার্স্ট ইয়ারে যে কয়টা সুন্দরী মেয়ে ঢুকেছে বিভিন্ন ডিপার্টমেন্টে, এই মেয়েটা তাদের মধ্যেই একজন। তাই নাকি? আমি তো এসব সুন্দরী বান্দরনির খবর রাখি না। বেআইনের দিকেও তো ভালো করে তাকানো হয়নি, সুন্দরী কিনা বুঝিনি এখনো। আজ প্রথমবার বউকে কাছে পেয়ে রায়ান প্রেমের আবেশে দিশেহারা। ভরা বিয়ে বাড়িতেই বউয়ের পিষ্ঠ জড়িয়ে কাঁধ আগলে রেখেছে এক হাতে, অন্য হাতে বারবার খাবারও তুলে দিচ্ছে বধূয়ার মুখে। বরের এহেন মধুর পাগলামিতে স্বামীহাও যেন পাগল পাড়া। অধরা প্রেমের ধারাহারা পরশে আজ মেয়েটি বড্ড প্রেমময়ী, ভীষণ স্বপ্নময়ী। দুজনারই বদন জুড়ে প্রেমাচ্ছ্বাস, দৃষ্টিতে হারাবার আভাস। অধরেও জুড়িয়ে আছে লাজরাঙা প্রেমময় হাসি। মনে হয় যেন কত জনম জনমের পরিচয়। দিবসের শেষ আলোটুকু নিয়ে গোধূলি ফিরে গেছে সেই কখন। আধার ঘিরে সাজ নেমেছে পুরো ধরণী জুড়ে। চাঁদটাও না বড্ড বেখালি, ধরা দেয়নি আকাশের কোনো একটি কোণও। আজ বিশাল জ্যাম ছিল রাস্তায়। জ্যাম পেরিয়ে বউ নিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। মাত্রই গেটে ঢুকেছে নববধূ রায়ানের সুসজ্জিত ফুলের গাড়িটি। বধূবরণের প্রস্তুতি চলছে ঘরে। সব প্রস্তুতি শেষ হলো মিনিট পাঁচেকের মাঝে। রায়ান নিজেই কোলে করে গাড়ি থেকে নামলো তার মিষ্টি বউকে। মা লায়লা বেগম ইশারায় মিনিট দুয়েক অপেক্ষা করতে বললেন রায়ানকে। বধূবরণের হয়তো কিছু একটা মিসিং হয়েছে। এদিকে বরের কোলে থেকেই গগন পানে চেয়ে স্বামীহা হতাশ কণ্ঠে বলল, আজকের আকাশটা না ভীষণ আধার। আধার তো থাকবেই, চারটা যে আমার কোলে এসেছে। স্বামীহা পরম তৃপ্ত হলো বরের প্রেমময় কথা শুনে। হতাশাও মিলিয়ে কোনো এক দূর অজানায়। সানাইয়ের সুরে উন্মাতাল রায়ানদের বাড়ি। বড় কনের মনও মাতাল বসন্তের রঙে বাসন্তী সুরে। এখন রাত প্রায় 11:30। শহরে জনপদে এ সময়টাও নিস্তব্ধতা নেই। থেকে থেকে যানবাহন ছুটে চলার আওয়াজ শোনা যায়। রাতে ঝিঝি পোকা কিংবা উদাস হাওয়ার আওয়াজ কমই শোনা যায়। এমনই রাতে এক আকাশ ছোঁয়া ভালোবাসার স্বপ্ন উঁকি দিচ্ছে স্বামীহার হৃদয় জুড়ে। স্বপ্নের সব রং বসন্তের রঙে মিলেমিশে একাকার আজ। স্বপ্ন ছুঁয়ে দেওয়ার প্রথম রাত। প্রেমে প্রেম ভাবনার এক কল্পনার রাজ্যে হারিয়ে যাচ্ছে মেয়েটি। এরই মাঝে কারো পদধ্বনি দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে কাছে। বর আসছে ভেবে স্বামীহা একটু নড়ে চড়ে শাড়িটা গুছিয়ে বসলো। এরই মাঝে বাসর ঘরে কদম রেখেছে এক লম্বাটে যুবক। সে আর কেউ নয়, বর রায়ানই এসেছে। হৃদয় ছোঁয়া